এটা একটা ছবি কে তুলছে না, ভিডিও করতে ছবি তুলবে আগে খাওয়া যেটা করো। খাওয়াচ্ছে, সেই ছবিগুলো আর কি হবে উঠবে? আমি হাফা করতে পারবো না, দিচ্ছি এ বাবা হাঁ কর। না করতে হবে তো তাহলে কি করবে? ইমা দাও দাও। এদিকে তাকাবে তুমি। চামচটা হাঁ, ধরে সিস্টেম। আছি ওইদিকে। এদিকে হাঁ তাকাও। কর। ওইদিকে ফাঁকা চুল তাড়াতাড়ি করে দেবো। পাশ দিয়ে ফাঁকা চুল বেরিয়েছে। হাইলাইট মুখটা ঠিক করতে দাও। ওলা জলটাকে নিল খালি, ডাল নিল না, ডাল চলায়। ব্লগ করছি। कभी खुशी कभी गम बार बार दिन ये आए, बार बार दिन ये गाए, तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। Happy birthday to you, happy birthday to you, এরম নাকি? happy birthday to তোমার হাত চলে এ, আসবে। ও ভুল গাইছে। আমাকে গান শেখাবে নাকি? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এরকম ও ভুল গাইছে হ্যাপি বার্থডেটা। হ্যাপি বার্থডেটা তুমি ভুল গাইছো। গান শেখাতে এসছেন বলে দিলে। এই এইসব পাগল না, তো। আমাদের শেখাবে না, আমি তুমি বলো হ্যাপি বার্থডেটা কেমন বলেছে? তুমি ও কেমন করে গাইছে? হ্যাপি আমি সবাইকে শুনেছি গাইতে। লুকিয়ে লুকিয়ে ফোন খাচ্ছে এই যে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এরকম। আমার এইসব গান আমার তারপর বললো, না, তুমি শুনে এই শুনে তোমার শোনে, এই শোনে, তুই এই ধরনের সুরটা শুনেছিস না আমার মতন? ও তোর বাবা ভুল করে গাইছিল না? তারপর তুই এইটা এই সুরটাই হয়, এই সুরটাই আমাদের শেখাচ্ছে। আমি জানো আমি জানি কিন্তু সবাই গায়, কারোর জন্মের গান। এবারেতে এর জন্মদিন হলো, এই গানটা গাইছি অশোক কুমার নাকে। দেখছো তো ভাই? বসে গেলে আমাকে তো এখন করতে হবে সব। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি আবার বর্ণালী ওয়ার্ল্ড ব্লগের পক্ষ থেকে তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমাদের সামনে চলে এসেছি আমি, বর্ণালী নয়, অঞ্জন, এই ব্লগ নিয়ে। কারণ কি, আজকে আমাদের মেয়ের জন্মদিন, তো আজকে সেটা আমরা সেলিব্রেট করছি। তো আজকে যে এই উদ্দেশ্যে একটা যে ব্লগ তৈরি করব, সেটা সকাল থেকে প্ল্যান ছিল। তো বর্ণালী করবে বলেছিল, তো সে এখন খুব ব্যস্ত, চারিদিকে ঘরদোর গোছানো, রান্না করা, রান্নার দিকে সাহায্য করা, কি করা সব নিয়ে ব্যস্ত। তো ব্লগটা করতে ভুলেই গেছে। তো আমি ভাবলাম তো ব্লগটা শুরু করে ফেলি। তো সেই অনুযায়ী ব্লগটা শুরু করেছি। তোমরা সব দেখতে থাকো কি হচ্ছে। হ্যাঁ, সব আমরা দেখাবো পার্টে পার্টে, যা সেলিব্রেট হবে আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে যে সেলিব্রেট করবে, প্রত্যেকটা স্টেজ তোমাদের দেখাবো। আর এটা দেখবো বর্ণালী এখন কোথায় আছে, সেটা ওকে খুঁজে দেখি ও কী করছে। ঠিক আছে, চলো তাহলে। তো এখানে বর্ণালীকে পেয়েছি। এই যে, হ্যালো, কি করছো তুমি? তোমার ব্লগ আমি শুরু করে দিয়েছি কিন্তু অনেকক্ষণ। শুরু করে দিয়েছো? হ্যাঁ, দেখলাম তুমি ব্লগ করতে ভুলে যাবে, আমার মেয়ের জন্মদিন, এখন ব্লগ হবে না, ওই জন্য আমি শুরু করে দিলাম। এসব কি তো রান্না? যে গেলে শুরুই করে দিয়েছে, তো আর কিছু করার নেই। তো কি বলেছে আমি জানি না, ভুলভাল কিছু একটা তোমাদের নিশ্চয়ই বলেছে। তো দেখে নেবো পরে যে কি বলেছে। আমি এখন খুব ব্যস্ত, দেখতেই পাচ্ছ, কেন কি আমার সকাল থেকেই ব্যস্ত। অবশ্য কেউ আসছে না, তাও ব্যস্ত। কেন কি আমরা বাড়িতে ছোট করেই আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। কেন কি তবু
ভালোবাসে যে ওর বার্থডেটা হোক বা কিছু, ওই জন্য ছোট্ট করে হলেও করছি। কেন কি আমার প্রত্যেকবারে ওর বার্থডেতে, মানে আমার মেয়ের বার্থডেতে আমার বোনের 2 বোন, তারপরে মা বাপি এরকম সবাই আসে, ছোটো করে সব হয়, বাড়ির ফ্যামিলি সবাই নিয়ে তো হয়। আর এবারে তো আর ওরা আসতে পারছে না, তো ছোটো করেই এইভাবেই করছি। কিন্তু সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত, মেয়েকে ভাত দিয়ে যেরকম আমাদের বাঙালি মতে নিয়ম করে পায়েস টায়েস দিয়ে সেইভাবে আমি করেছি। আর এখন একটু রাইস, ফ্রাইড রাইস আর চিলি চিকেন এইসব বানাচ্ছি। পায়েস টায়েস সেগুলো তো বানানো হয়ে গেছে, তো এইগুলোই এখন বানাতে বসেছি। ওরা আবার বিকালে মানে কি সন্ধ্যেবেলা কেক টেক কাটবে। তো আমি প্রচণ্ড বিধ্বস্ত, আর এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, তো কিছু করার নেই, ঘেমে ঘেমেই আমাকে এখন করতে হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রান্না বান্না করে নিই, তারপরে কেক কাটার সময় নিশ্চয়ই আসবো। আর ও ব্লগটা শুরু করে দিয়েছে, খুবই ভালো কথা, খুব ভালো। তো চলো আমি আগে ঝটপট রান্নাটা করে নিই। ম্যাজিক হচ্ছে, ম্যাজিক ভিডিও করেছো? আমার জন্য আরে বন্ধ হয় না। এবার এটা আমি জানাই। এ তলা অবধি করে দিলি কেন? ওগুলো তো কেকে চলে গেল। হ্যাপি বার্থডে টু ইউ। দাদা এটা ছবি এটা মনে হয় ও মাই গড হয় আরে দেখ হয়ে গেছে আদু এবার এটা বন্ধ হবে না। এটা ম্যাজিক্যাল খেলা বাচ্চাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, ওটা শেষ হয়ে যাচ্ছে, ওকে কিছু নষ্ট হয় না। এইটা যখন জ্বালাবে হাততালি দিচ্ছে দেখো। দেখো আমি তোমায় বলছি, এটা যখন জ্বালাবে ছবি তুলবে, কেকটা যখন কাটবে ছবি তুলবে। এখনো তো আসলি মজা। এই ধর ও লেগে যাবে, এবার আগুন হাতের মধ্যে ঝোলাতে গিয়ে জ্বলে আসবে হাত। আরে সামনে যাস না, সামনে যাস না, স্নো স্প্রে করবো। স্টার্ট। ভয় লাগছে আমার, আমি রেডি আছি। আরে আমি এখনই করে দিলাম। এইটাই হবে, আরে হবে না। আমার এদিকে রেডি রেডি তো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। তুই করেছে দেখো। মারে আমি মিয়াস হ্যাপি বার্থডে টু ইউ। আরে হ্যাপি বার্থডে বল, হ্যাপি বার্থডে টু ইউ। তুলেছো? তুই কেকটা তো কাট আগে। আচ্ছা দাও আমারে, কেক কাটলো না। ছবির জন্য পাগল হয়ে যায় যেন, ছবি পাগল একদম। এইটাই হবে। ওখান থেকে স্ক্রিনশট মেরে মুখটা করেছে দেখো, এইটাই হবে। ছবি তুললে না তুমি? ছবি তোলনি দেখ কি ও করবো। বাবা, ওই ঘরের দিকে নজর, ওগুলো বলে যাবে, ওগুলো বলে যাবে। বলে যাবে তো, দেখবে এটা বুঝতে হয়। উড়লেই বাবু না, উড়ে যাবি তুই। এই বল তোরা, আর নয় না, এমনি তো ইচ্ছা করে রং করে নষ্ট করে দিল। এটাই দিয়ে হাঁটছে আর করছে। হ্যাপি বার্থডে বল তোরা, তুই ঘরে উঠে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সোনাই, হ্যাপি বার্থডে টু ইউ। লাগানোর জন্য আমি বলে হাঁপাচ্ছি বল না। বস লাগি বস। এলে খাইয়ে দে ওকে। কি এটা কি দাদা ওটা ওকে পাঠাও, তো পড়ে যাবে, আমি ধরে আছি ওকে পাঠা, ওখানে। ওকে পাঠা। ওই দিক দিয়ে যা। এইখানে ফেনা হয়েছে। ওকে ওকে খাওয়া, ওকে খাওয়া। ও খেতে সো বাবাই যা, বাবাই যা। এই তো দিয়ে বুঝছো, আমি এমনি খাচ্ছি। কি খেয়ে খাওয়ালো মানুষ কে? কি আঙুলে করে খাওয়া, এইটুকুন করে কি খাওয়াচ্ছে কি জানি। কাট একটুখানি কেটে দাদুকে খাওয়ার
কেটে যায় তো। খাবার কেটে দিবি পরে। ও আমি ভিডিও করতে করতে আমি কাটছি। এটা কি? একটু কেটে দাও। এটা কি? বলতে পারবে কিন্তু এগুলো দেখো তুমি কেন নিয়ে এলে? ও খালি ওই দিকের নজরে রয়েছে। হ্যাঁ কেকটা কাটবে। এটা কি? দেখি পড়ে যাবি। আর এটা একদম হাত দিস না। এটা কি বলতো ফ্যান আসলে না তো খালি ওইটার দিকে ও হয়ে গেছে মুড অফ, ওইটার দিকেই খালি রয়েছে চোখ। এইটা পরিষ্কার হচ্ছে, এটা একটা ফ্যান না। এটা কিচ্ছু ও পুরো সব পরিষ্কার মুছবে নেই। তো, মুছবে সব। পরে কি ক্ষতি হয় না। এটা ফ্যান না, এটা দিয়ে যদি মোছো তুমি এটা দিয়ে যদি মোছো তাহলে পুরো ফর্সা হয়ে যাবে। ছবি নিয়ে ব্যস্ত দেখ। একটা কেক কাটতে পারে না কিন্তু ছবি তুলতে এত আছে আর এবার কেকটা না তুই আগে কেকটা দিয়ে মুখে নিজে খা কেউ দিয়ে পরে তোলে ও খেতে পারছে না, ওকে পাপাটা ভিডিও হলো এটা কে খাবে ওই এ বাবা হাত চলে এসছে গো। ফোকাস হচ্ছে না কেন? কি ফোকাস হবে? নাচ এবার তোরা। চল ড্যান্স কেকের ইয়েটা নিয়ে আসো, কেকটা কেটে দিতে হবে। পড়ে যাবে এটা। কি করেছে কি ঘর? একটুখানি দেখো আমার ঘরের কি অবস্থা করেছে। কি অবস্থা সত্যি। আরে এটা কিছু হবে না, তুমি ঘরের দিকে নজর দাও। এটা যদি মোছো না পড়বে, সব মুখ থুবড়ে পড়বে। এ ভাই আবার পা দিল। পড়ে যাবি তো। শুকিয়ে যাবে এক্ষুনি। ওই এটা ডান্ডাটা নিয়ে এসে মুছে দাও। শুকিয়ে যাবে। দাঁড়াও হয়ে যাক না। দেখো আমার এরা হাত- নাচবে, পড়ে যাবে তো। এই যে আমার হাত ফর্সা হয়ে গেছে, আমার হাতের মধ্যে পড়েছিল কি এটা যদি তোমার মুখে পড়ে না তাহলে ফেস ওয়াশ হয়ে যাবে। ওই এটা নিয়ে এসে কেকগুলো দিতে হবে তো। প্লেটের বড় যে থালাগুলো, বড় থালা। তুমি কিচ্ছু জানো তুমি না। তো রেখেছো। আমরা চারজন সোফার পাশে আছে, দেখবে সব জামা কাপড় সবই আছে, ওখানে আছে। এরা ফোকাস হচ্ছে না কেন? এরা একটু মাঝে মাঝে বন্ধ করে দাও, পরে অন্য কথা। তোমার নাম কি? ভার্টিকাল। ভার্টিকাল, একটু মুখটা দেখতে দাও। এটা একটু, এটা একটু। আরে এদিকে আস। ওকে, একে প্যান হাতে হবে।
তো দেখলে খুব প্রচণ্ড ওরা হইচই করছে, ওরা সব মানে কাকা জ্যাঠার ছেলেমেয়েরা সবাই ওরা রয়েছে। আর কেউ তো আসতে পারছে না, আমার বোন টোন ওর মাসিরা আসে প্রত্যেক বছর, দিদা আসে, তো জ্যাঠা তারপর কাকার সব মেয়েরা রয়েছে, তো ওরাই। আর এই লকডাউনে তো কেউ কোথাও বেরোতে পারছে না, ওই জন্য ওরা আসতেও পারেনি কেউ। ওর দুটো মানে বোন আছে আমার, মানে মা বোন ওরা সবাই আসে প্রত্যেক বছরই, ওরা আসে ছেলের বার্থডেতে, তারপর মেয়ের বার্থডেতে সবাই আসে। তো এবারে কেউ আসতে পারেনি, তো কি আর করা যাবে, একটু মন খারাপ লাগছে। সবাই ফোন টোনও করছে, আর ছবি টবি একটু পাঠিয়ে দেবো, ছবিটা দেখে নেবে। আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো জাস্ট আমি এখন 9টা, 8:30, 9:45 বাজে, তো আমি একটু পনির করবো একটু, তো এই পনিরটা বানাতে যাচ্ছি। তো বানিয়ে ঠানিয়ে নিই, তারপর সবাইকে খাওয়ানোর ব্যাপার আছে, সবাইকে খেতে টেতে দেওয়ার আছে। তো এই নিয়েই আনন্দ। আর বাচ্চারা তো বোঝে না, ওদের জন্য একটু করতেই হয় এগুলো। তো সকাল থেকে আমার এইভাবেই চলছে, আর এখন 9টা বাজে প্রায়। তো শেষের পথে, শেষ কেক টেক কাটলো। আর আমার মেয়ে তো খালি ছবির মানে তোলার মানে তো একদম ছবি তুলে যাচ্ছে। কেক কাটা তো দূরের কথা, তার ছবিটাই হচ্ছে আসল, ছবি তুলেই যাচ্ছে। তো কেক কাটবে কি, ছবি তুলে যাচ্ছে, তো এই অবস্থা। তো চলো আবার পরে আসছি, একদম কথা বলার টাইম নেই, কথা বলতে পারছি না। এই কজনেই এরকম, আর বেশি লোক আসলে তাহলে কি করব, এই হয় ব্যাপার, কথাটা বলা যায় না, জাস্ট দেখিয়ে দেওয়া যায়, কিন্তু এইভাবে বসে কথা বলা যায় না। একদম স্লিম ফিগার বানিয়েছে, তাই তো? সোনাই খেয়ে খেয়েও আমি বিরিয়ানি 3 প্যাকেট খেয়েছি। বিরিয়ানি খেতে ভালোবাসি, আমার ঘরের খাবার সবাই এত বিরিয়ানি নিয়ে আসছে। ও বেকার, ও কিছুই খায় না, বাবাই কিছু খায় না। ও তো ফোন দেখছে, খাবে কি, ফোন দেখছে। ওনাই এসব খেতে ভালোবাসে, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি। আজকের ওয়েদারটা একটু অন্য রকমের। তো দেখো একফালি আকাশ দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড মেঘলা, আর আমি জোরে কথা বলতে পারছি না। জানলা দিয়ে যদি জোরে জোরে কথা বলি, লোকে পাগল ভাববে। তো এই অবস্থা, খুব মেঘলা করেছে। আজকে পরের দিন, আমার মেয়ের 27শে জুলাই জন্মদিন গেছে, আগামীকাল চলে গেছে। আর এটা হচ্ছে আজকের 28 তারিখ। তো এই অবস্থা, আকাশে চারিদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এখন অবশ্য বৃষ্টিটা কম পড়ছে। তো এরকম এক ফালি এখান দিয়ে দেখা যাচ্ছে, আর এক ফালি এখান দিয়ে দেখা যাচ্ছে। তো দেখলে বাইরে প্রচণ্ড মানে বৃষ্টি খুব একটা হচ্ছে না, মানে মেঘলা করে আছে। কালকেও মেঘলা করেছিলাম, ভেবেছিলাম যে খুব জোরে বৃষ্টি আসবে, কিন্তু আসেনি। তো আজকে এসছে, বৃষ্টি হয়েছে অনেকটাই, কিছুক্ষণ আগে অনেকটা বৃষ্টি হয়ে গিয়েছে। আর এখন একটু থেমেছে, কিন্তু মেঘলা করে আছে আকাশটা। তো এখন 3টে বাজে। আমার এই ব্লগটা শেষ করা হয়নি কালকে, আর কালকে এত মানে ব্যস্ত ছিলাম না, যার জন্য শেষ করতে পারিনি, সবাইকে দিয়ে খেতে টেতে দেওয়া দেওয়া। তো ওই জন্যে আমি মানে শেষ করতে পারিনি। তো আমি এখন চলে এসেছি শেষ করতে। তো তার আগে চলো একজনকে দেখাই, তারপরে শেষ করছি। তো এই যে কালকে বার্থডে গার্ল, একদম ক্যামেরায় আসতে চায় না জানো, একদম বলি যে আসবে না। আর ও খুব ভালো গান গায় জানো তো, গান গায়, কিন্তু ও গানের ভিডিও করতে একদম চায় না, মানে ও ভিডিওতে আসতে চায় না। ফোনটা নিয়ে মানে গান শুনতে খুব ভালোবাসে, সারাক্ষণ সারা দুপুর ফোনটা নিয়ে এই কানে হেডফোন দেখেছে, এইভাবে গান শুনতে থাকবে। তো বলি যে একটা কর, তো করতে চায় না।
আর ভিডিও অনেকগুলো করেছে। আর ওর একটা ওর বার্থডে, কালকে বার্থডে গেছে, আর ওর একটা গানের চ্যানেল ও খুলেছে, মানে আমরাই জোর করে খুলিয়েছি, সেটা হচ্ছে মিউজিক্যাল অঞ্জলি। তো প্লিজ একটু ওকে সাবস্ক্রাইব করো। ও জাস্ট এক দুটোই গান দিয়েছে, ওর ভিডিও করা আছে। ও না কথা খুব কম বলে, মানে এমনি বন্ধুবান্ধবদের সাথে কথা বলে, কিন্তু এইভাবে ক্যামেরায় কথা বলতে চায় না। এমনি গান টান করে স্টেজেও গান গায়। তো এরকম অনেক ভিডিও তোমাদের কাছে দেবে। তো প্লিজ ওকে একটু সাবস্ক্রাইব করো। আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো প্লিজ তোমরা ওর বার্থডের দিন একটু তাকায় দিকে হাস একটু, তো ওর বার্থডের দিন একটু ওর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর ওর এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো। আর ওর চ্যানেলটার নাম হচ্ছে মিউজিক্যাল অঞ্জলি। তো ও গান গায়, ও 7 বছর থেকে গান শিখছে। ওর এখন 14 বছরের বার্থডে হলো। 7 বছর থেকে 7.5 থেকেও গান শিখছে। তো যেটুকুন শিখেছি, ফাংশন টাংশন করেছে স্টেজে, অনেকেও গান টান গেয়েছে। তো তোমরা ওগুলো দেখতে পাবে ওর ব্লগেতে। তো প্লিজ ওকে একটু, খুব ছোটো মেয়ে, ও নিজের একটা কিছু করতে চাইছে। তো ও তো এমনি পড়াশোনায় নিয়ে থাকে, ওই জন্য বললাম যে তুই তো গান গা, সে করে তো একটা চ্যানেল খুলে দিই। ও বলেছে দেখো মা, আমি খুলবো, আমি কিন্তু অত কথা বলতে পারি না। তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। গানে তো অত কথা বলতে লাগে না, কিন্তু ফার্স্ট তো একটা কথা বলা দরকার। কিন্তু ও সেটা বলতে চায় না। আমি ঠিক আছে, তোকে এখন বলতে হবে না, কিন্তু তুই এখন তোর এমনি গান ভিডিওই আমরা দিয়ে দেবো। তো বলে তো দেখো প্লিজ, ওকে একটু সাবস্ক্রাইব করো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো, আজকে এইটুকুনি তোমাদের বললাম, এটাই আমার বলার ছিল আজকে। তো এটাই বললাম। তো ওর কালকে জন্মদিন, তোমরা তো দেখেই নিলে জন্মদিনের ব্লগটা, যেটুকুন দেখাতে পেরেছি, যেটুকুনের মধ্যে দেখো কি ঘামছি এই ঘরটা এসে। তো প্লিজ ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে কমেন্ট করো, লাইক দিও। তো আসছি, টাটা।